ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশিরউদ্দিন তুহিনের বিরুদ্ধে এক সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। আহত সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ দৈনিক কালবেলা ও এনটিভি নাসিরনগর উপজেলার প্রতিনিধি। হামলায় তার মুখ, মাথা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। আহত সাংবাদিক জানান, ভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারের সংবাদ সংগ্রহের সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জাতীয় নাগরিক কমিটির 2 কর্মীকে ছাত্রলীগ বলে মারধর করছিল। মাহমুদ ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করলে কে এম বশিরউদ্দিন তুহিন ও তার সমর্থকেরা তার উপর চড়াও হয়। তুহিন তার মোবাইল ফোন কেড়ে নিয়ে রড দিয়ে আঘাত করে। এরপর অনুসারীরা রড ও চাপাতি দিয়ে তাকে মারধর করে। স্থানীয়রা ও পুলিশ থেকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি জানান, তিনি এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম জানান, মাহমুদের উপর যুবদল ও ছাত্রদলের কর্মীরা হামলা চালিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কে এম বশিরউদ্দিন তুহিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান জানান, বিষয়টি তিনি জানেন না, তবে খোঁজ নিয়ে দেখবেন। যদি এমন কিছু ঘটে থাকে তা দুঃখজনক।